কোরবানির ঈদ ঘিরে দেশে এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু পালন করা হয়েছে। পশু মোটাতাজা ও সুস্থ রাখতে দিনরাত ব্যস্ত খামারিরা। হাট পুরোপুরি না জমলেও খামার থেকেই শুরু হয়েছে বেচাকেনা। পশুপালন খরচ বৃদ্ধির পাশাপাশি ভারতীয় গরু প্রবেশ ঠেকানো না গেলে লোকসানের শঙ্কা খামারিদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। হবিগঞ্জে কোরবানির পশুর চাহিদা প্রায় ৪৬,০০০। জেলায় প্রস্তুত ৫০,০০০-এর বেশি পশু। এবার হবিগঞ্জের কোরবানির হাট মাতাবে সুলতান পুষ্পা সহ ২৫ থেকে ৩০ মণ ওজনের বেশ কয়েকটি বড় ষাঁড়। আমাদের খামারে যে সবচেয়ে বড় গরুটা তার ওজন ৩০ মণ। আমাদের কোরবানির লাগি আমরা ৯০টা গরু বর্তমানে রেডি করা আছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। তো লাভ লোকসান তো আছেই, ঠিক আছে। তো বর্তমান বাজার মূল্য এমন যে আসলে লাভ থাকে না। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগ নিয়েছে। সবচেয়ে বেশি রিক্স এলাকা চুনারঘাটে একটা অস্থায়ী হাট বসত, সীমান্ত হাট নামে পরিচিত, কিন্তু এই বছর আমি খোঁজ নিয়ে দেখলাম যে হাটটা বসবে না। এই জন্য আমাদের এই কুরবানি উপলক্ষে সম্ভবত ভারত থেকে গরু আসার সম্ভাবনা খুবই কম। এবছর মাগুরায় ৭৬,৯৭৩টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। খামারগুলোতে শাহিওয়াল, পাকিস্তানি ও দেশি জাতের ছোট বড় গরু মোটা তাজা করা হয়েছে। এবছর আমাদের ১০০ মতো গরু ছিল, তার মধ্যে ২০টা গরু অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তিনটার ওজন হবে ৩,০০০ কেজি প্লাস। তিনটা আনুমানিক দাম চাচ্ছি ৩০ লাখ টাকা। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, তারা খামারিদের সবসময় পরামর্শ দিয়েছে। মাগুরা জেলাতে কুরবানিযোগ্য গবাদি প্রাণীর চাহিদা আছে ৬২,৫০৮টি। এখানে প্রাপ্যতা আছে ৭৬,৯৭৪টি। প্রায় ১৪,০০০ গবাদি প্রাণী উদ্বৃত্ত থাকবে। নরসিংদীতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করেছেন বলে জানিয়েছেন খামারিরা। কাঁচা ঘাস দিয়ে আর সুষম দানাদার খাবার দিয়ে আমরা লালন পালন করে থাকি। এখানে প্রায় 2 টাইমের দানাদার খাবার দেওয়া হয়। মিষ্টি আলু, চাউলের খুদ, তারপর হইল গিয়া এই মিষ্টি কুমড়া একসাথে খুব মিক্স করে সবগুলো রাখা হয়। সকাল বিকাল এটা 2 বেলা গোসল করায়। পর্যন্ত যেগুলি সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট কাস্টমারের সাড়া পাচ্ছি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু পালনে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নরসিংদী জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের জন্য যতটুকু করণীয় থাকবে আমাদের পক্ষ থেকে করার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। খামারিরাও আমি আশা করি তারা লাভবান হবে ইনশাআল্লাহ। ঈদের মধ্যে কোরবানিগুলো পশুগুলো। নরসিংদীতে ৭৮,৬৪৫টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ৮৫,৯০৫টি কোরবানিযোগ্য পশু। আল ইমরান, ৭১।